ডিসেম্বর শুক্রবার, 27 অগ্রহায়ণ, শুক্লা পঞ্চমীতে শ্যামপুকুর থেকে ঠাকুর কাশীপুরের বাগানে এলেন। আজ 12 দিন হল শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে কাশীপুরে বাস করছেন। এত অসুখ, কিন্তু এক চিন্তা, কিসে ভক্তদের মঙ্গল হয়। নিশিদিন কোনো না কোনো ভক্তের বিষয়ে চিন্তা করছেন। যুবক ভক্তরা ক্রমে কাশীপুরে এসে অবস্থান করছেন ঠাকুরের সেবার জন্য। গৃহী ভক্তেরা প্রায় প্রত্যহ দেখে যান, মাঝে মধ্যে রাত্রেও থাকেন। 1881 খ্রিস্টাব্দ থেকে ভক্ত সমাগম হচ্ছে। শেষের ভক্তরা প্রায় সকলেই এসে পড়েছেন। 1884 খ্রিস্টাব্দের শেষের দিকে শশী ও শরৎ ঠাকুরকে দর্শন করেন। কলেজের পরীক্ষার পর 1885 মাঝামাঝি থেকে তাহারা সর্বদা যাতায়াত শুরু করেন। 1884 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে স্টার থিয়েটারের শ্রীযুক্ত গিরিশ ঘোষ ঠাকুরকে দর্শন করেন। 18 পৌষ 1886, ইংরেজির 1 জানুয়ারি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কাশীপুরের বাগানের ওপরের সেই পূর্ব পরিচিত ঘরে বসে আছেন। গলার তীব্র যন্ত্রণা সত্ত্বেও আজ তিনি অন্যান্য দিনের থেকে অপেক্ষাকৃত সুস্থ। বাগানে ধীর পায়ে ঘুরতে ঘুরতে হঠাৎ তাঁর নজরে এলেন শ্রী গিরিশ ঘোষ। অত্যন্ত ক্ষীণ কণ্ঠে তাকে জিজ্ঞাসা করলেন, গিরিশ, এই যে তুমি আমার মাহাত্ম্য সমস্ত জায়গায় প্রচার করে বেড়াও, তা কি এমন দেখো আমার মধ্যে? কি মনে হয় তোমার? আমি কে? ঠাকুরের এই প্রশ্নে স্তম্ভিত গিরিশ ঘোষ আবেগতাড়িত হয়ে গেলেন। নতজানু হয়ে বসে উত্তর দিলেন, স্বয়ং ব্যাস বাল্মীকি যারই হত্যা করতে পারেনি, আমি তার কি উত্তর দেব? গিরিশের এই উত্তর শুনে ঠাকুর সমাধিস্থ হলেন। গৃহী ভক্তদের বুকে মাথায় স্পর্শ করে উচ্চারিত করলেন সেই অমোঘ বাণী, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। তবে শুধু সেই দিনই নয়, ঠাকুরের কৃপায় প্রায় তাঁর ভক্তরা কৃপাধন্য হতেন। তাদের মধ্যে নিরঞ্জন, কালীপদ, শশী, গোপাল এবং নরেন প্রমুখ অন্যতম। নরেন অর্থাৎ শ্রী নরেন্দ্রনাথ দত্ত। ঠাকুরের শিষ্যদের মধ্যে নিঃসন্দেহে নরেন ছিলেন তার অন্যতম প্রিয় পাত্র। বোধহয় প্রথম সাক্ষাতেই ঠাকুর বুঝতে পেরেছিলেন একমাত্র নরেন্দ্রনাথই তাঁর সত্তার গতিময় রূপ। ভগিনী নিবেদিতা তাই তাহাদের সম্বন্ধে একবার বলেছিলেন, একটি আত্মাই জন্মগ্রহণ করিয়াছিল, তাহার নাম রামকৃষ্ণ বিবেকানন্দ। উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে শ্রীরামকৃষ্ণের এক শিষ্য শ্রী সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে একবার এক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ঠাকুরও সেখানে উপস্থিত। সকলের অনুরোধে বছর 18 এক প্রতিবেশী যুবক গান ধরলেন, মনু চলো নিজ নিকেতনে। এই গান শুনে শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হলেন। সম্বিত ফিরতেই প্রত্যক্ষ করলেন সেই দীর্ঘকায় যুবকটিকে। সম্ভবত তাঁর দিব্য দৃষ্টি দিয়ে প্রত্যক্ষ করলেন যুবকটির অন্তর্নিহিত বোধ।
সেই প্রথম সাক্ষাৎ, সেই প্রথম মিলন ঘটল দুই মহামানবের। তারপর থেকেই নরেন্দ্রনাথের দক্ষিণেশ্বরে যাতায়াত শুরু। একদিন দক্ষিণেশ্বরে 19 বছরের নরেন্দ্রনাথকে ঠাকুর আনন্দিত হয়ে জিজ্ঞাসা করলেন, নরেন, তুই কি বলিস? সংসারী লোকেরা কত কি বলে, কিন্তু দেখ, হাতি যখন চলে যায় পেছনে কত জানোয়ার কত রকম চিৎকার করে, কিন্তু হাতি ফিরেও যায় না। তোকে যদি কেউ নিন্দা করে তুই কি মনে করবি? ঠাকুরের এই প্রশ্নে 19 বছরের যুবক নরেন্দ্রনাথ উত্তর দিলেন, আমি মনে করব কুকুর ঘেউ ঘেউ করছে। যুবক নরেন্দ্রনাথের এই উত্তরে উপস্থিত সকলে হেসে উঠলেন এবং শ্রীরামকৃষ্ণ আরো বললেন, ঈশ্বর সর্বভূতে আছেন, তবে ভালো লোকের সঙ্গে মাখামাখি চলে, মন্দ লোকের কাছ থেকে তফাতে থাকতে হয়। বাঘের ভেতরেও নারায়ণ আছে, তা বলে বাঘকে আলিঙ্গন করা চলে না। নরেন্দ্রনাথের প্রতি ছিল তার অপার স্নেহ। কাশীপুরে অবস্থানকালীন তিনি কখনোই তার নরেনকে নিজের অসুস্থ শরীরের পরিচর্যায় নিযুক্ত করতেন না, বরং তাকে নিভৃতে প্রস্তুত করতেন জাগতিক সমস্ত দুঃখ কষ্টকে জয় করে এক বিশাল কর্মযজ্ঞে নিজেকে সমর্পণ করার জন্য। সেই সময় নরেন্দ্রনাথ চরম দুরবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন। পিতার মৃত্যুর পর তার মা ও ভাইদের কাছে একমাত্র তিনিই ভরসা। এক বন্ধুর কাছ থেকে ধার করা টাকায় চলছে সংসার। আশ্বস্ত করছেন শ্রীরামকৃষ্ণ, পাশাপাশি দিচ্ছেন ব্রহ্ম আলেপের জ্ঞান। বলছেন, যেমন বায়ুতে সুগন্ধ দুর্গন্ধ দুই পাওয়া যায়, কিন্তু তাও বায়ু নির্লিপ্ত। কাশীতে শঙ্করাচার্য পথ দিয়ে যাচ্ছিলেন। চণ্ডাল মাংসের ভার নিয়ে যাচ্ছিল। হঠাৎ চণ্ডাল শঙ্করাচার্যকে ছুঁয়ে ফেলল। শঙ্কর তখন রাগান্বিত হয়ে বললেন, ছুঁয়ে ফেললি? চণ্ডাল বলল, ঠাকুর, তুমিও আমায় ছুঁ নাই, আমিও তোমায় ছুঁই নাই। আত্মা নির্লিপ্ত, তুমি সেই শুদ্ধ আত্মা। 7ই মার্চ 1886 ঠাকুরের জন্মতিথি উপলক্ষে কাশীপুরের বাগানে পুজো হলো। যদিও ঠাকুরের অসুস্থতার কারণে গত বছরের মতো আয়োজন হলো না। ঠাকুরের শারীরিক অবস্থারও ক্রমে অবনতি হতে থাকলো। এই সময় একদিন ঠাকুর শ্রী রামকৃষ্ণ তার প্রিয় নরেনকে আনন্দাশ্রু বিসর্জন করতে করতে একান্তে বললেন, আজ তোকে সব দিয়ে ফকির হলাম। 15ই আগস্ট 1886 সেদিন রবিবার। বাদলার সময় ঠাকুরের অসুখ বেড়েছে। শয্যা পার্শ্বে চিন্তিত মুখে বসে আছে নরেন, শশী, লাটু আরো অনেকে। মাঝরাত পেরিয়ে গিয়েছে। ঠাকুরকে সবাই 5-7টা বালিশে ঠ্যাসান দিয়ে কোনো ক্রমে বসিয়ে রেখেছে। মুখে তরল খাদ্য যে আর দেওয়া চলে না। ঠোঁট বেয়ে গড়িয়ে যাচ্ছে সেসব। রাত অনেক। 3 বার পরপর মায়ের নাম উচ্চারণ করলেন ঠাকুর। মাথাটা একদিকে,
ঝুঁকে পড়ল হঠাৎ। 16ই আগস্ট 1886, দুপুর 12টা। দেহ পরীক্ষা করে ডাক্তার মহেন্দ্রলাল সরকার রায় দিলেন, আধ ঘন্টা আগেই প্রাণবায়ু নির্গত হয়েছে। প্রাণের ঠাকুর এখন মহা সমাধিতে মগ্ন। কাশীপুরের বাগানে আর কোনো দিনও তিনি কল্পতরু হবেন না। মাস যায়, বছর যায়, শ্রীরামকৃষ্ণের আদর্শে শত সহস্র মানুষ তার অনুপ্রেরণাতেই কাজ করে চলেন। যত মত তত পথের মহিমাতে বিকীর্ণ হয়ে থাকেন প্রাণের ঠাকুর শ্রী রামকৃষ্ণ। কাশীপুরের গঙ্গায় তার ছায়া পড়ে, দক্ষিণেশ্বরের নাট মন্দিরে তার আরতি হয়। আমরা যেন ফিরে ফিরে কোথাও তাঁরই প্রসাদ পাই, পরম পুরুষের আশীর্বাদ। সে নদীর পথ চলা ফুরোয় না।